আসসালামাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশ। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আমরা এই যে সৌদি আরবে আইসা অনেক বিপদে পড়ে গেছি। এখন বিপদ হলো এই রকমের যে এই যে সৌদির যে সালমান আছে তারে নিয়ে আমাদের বাংলাদেশে অনেক কটূক্তি করছে, যার কারণে সে অনেক ক্ষেপে গেছে, যার কারণে আমাদের বাংলাদেশের মানুষগুলোকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো অন্তকালীন সরকার মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব, আপনি এই বিষয়টা আসলে একটু গুরুক্ষেপ দেন, নাইলে আমাদের এই যে সৌদি প্রবাসী যারা আমরা আছি ভাইরা, তো আমাদের খুবই সমস্যা হয়ে যাবে। আমাদের বাংলাদেশের রেমিটেন্সটা কমে যাবে। তারপরে আমরা এই যে দেশে অনেক টাকা ঋণ করে আসছি সৌদি আরবে, তো সেই টাকাগুলো আমাদের লস হবে। মনে করেন আমাদের দেশে গেলে আমাদের কাজ কাম করতে খুবই কষ্ট হবে। করছে এটা মোটেই ভালো করে নাই। এ আমাদের খুব হয়রানি করতেছে। আকামা থাক বা আকামা না থাক, আগে এগুলো কোনো সমস্যা ছিল না। এখন এই কাজটা হওয়ার পরে আমাদের আকামা থাকলেও ধৈর্য ভাড়াই দেবে। প্রায় 400-500 লোক অলরেডি দেশে ব্যাক করে দিচ্ছে। এভাবে যদি হইতে থাকে তাহলে আমাদের দেশ হয়রানিমুখী থাকবে, আমাদের রেমিটেন্স কমে যাবে। যদি আবার প্রবাসী না থাকে, আমাদের প্রবাসী টাকা দিয়েই দেশ সচল থাকে আমাদের বাংলাদেশ। এভাবে যদি করতে থাকে এরা, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি একটু গুরুত্ব দেন, আপনি এটা সমাধান করেন। আপনার বিন সালমানের সাথে কথা বললে এটা সমাধান করে, দ্রুতভাবে সমাধান করেন। আমাদের কাছে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা খুব হতাশার ভিতরে আছি। অনেকগুলো টাকা ঋণ কইরা আমরা এই প্রবাসে আসছি। কেউ ঋণ দেওয়া হয়েছে, কেউ নতুন আসছে, কেউ 1 মাস হয়েছে, কেউ 2 মাস হয়েছে। এভাবে যদি করতে থাকে, এভাবে যদি দেশে পাঠাই দেয়, আমাদের দেশ বিপদের মধ্যে পড়বে। তারপরে আমাদের রেমিটেন্স কমে যাবে, আমাদের হয়ে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।